అదంటే డబ్బలు పడతాయిరో డబ్బలు పడతాయిరో వచ్చుండాయి ఫీలింగ్స్ వచ్చుండాయి ఫీలింగ్స్ వచ్చి వచ్చి చంపేస్తుండాయి ఫీలింగ్స్ হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় নাচে গানে সবচেয়ে সফল ইন্ডাস্ট্রি কোনটা, তো সবার মুখে একটা উত্তর আসবে সাউথের ইন্ডাস্ট্রি। আর বর্তমান সময়ে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা মুভি হচ্ছে পুষ্পা 2, যেটাও একটা সাউথ মুভি। আর সম্প্রতি সময়ে মানে কিছু মাস আগে মুক্তি পেয়েছিল পুষ্পা 2 এর কিসিক গানটি। গানটিতে দেখা গিয়েছিল সাউথের নতুন অভিনেত্রী শ্রীলীলার দুর্দান্ত অভিনয়। তবে পুষ্পা এবং পুষ্পা 2-তে মোট 3 জন অভিনেত্রীর নাচই ছিল দুর্দান্ত: রশ্মিকা, সামান্তা ও শ্রীলীলা। আর 3 জনেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে আজকের ভিডিওতে দেখব 3 জনের মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। প্রথমে রয়েছে শ্রীলীলার কিসিক গানটি। সম্প্রতি সময়ে মুক্তি পেয়েছে কিসিক গানটি। এই গানটি ইউটিউবে 8 কোটি মানে 80 মিলিয়ন ভিউ পেয়েছিল। গানটিকে ঘিরে তৈরি হয়েছে প্রচুর রিলস ভিডিও এবং টিকটক, সাথে ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসও। গানটিতে দেখা গিয়েছে তরুণ প্রজন্মের অভিনেত্রী শ্রীলীলাকে। তো পুষ্পা 2 এর আইটেম সং ছিল যেমন কিসিক, তেমনি পুষ্পা মুভির আইটেম সং ছিল ও আন্তাফা সংটি। এই আইটেম সংটিতে দেখা গিয়েছিল সকলের প্রিয় সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী সামান্তা রুথপ্রভুকে। আর প্রাথমিকভাবে দুইটা গানের মধ্যে অনেকেই সবচেয়ে প্রিয় সামান্তার অভিনীত ও আন্তাফা সংটি। এই আইটেম সং এর আগে কখনোই সামান্তাকে এরকম আইটেম সঙ্গে নাচতে দেখা যায়নি। সবসময় ভদ্র নায়িকা চরিত্রে অভিনয় করা সামান্তা তার একটি আইটেম সং এর মাধ্যমে ইন্ডাস্ট্রিকে তোলপাড় করে দিয়েছিলেন। তো এই গানটির জন্য সামান্তা চার্জ করেছিল প্রায় 5 কোটি টাকা। অন্যদিকে কিসিক গানটির জন্য শ্রীলীলা চার্জ করেছিল মাত্র 1 কোটি টাকা। অনেকে তো ও আন্টাফা গানটির সাথে কিসিক গানটির তুলনা দিয়ে বলেছেন আগের পুষ্পা মুভির গানটাই যেন তাদের কাছে সেরা। আর পুষ্পা সিরিজের প্রধান নায়িকা হচ্ছেন রশ্মিকা মান্ডানা। পুষ্পা মুভিতে যেমন ছিল তার সামে সামে গানটি, তেমনি পুষ্পা 2 মুভিতে তার রয়েছে আঙ্গারো গানটি। যদিও এই গানে নাচের স্টেপগুলি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আর গানটি ইউটিউবে 170 মিলিয়ন ভিউ পেয়েছিল। আর বিভিন্ন অনুষ্ঠানে রশ্মিকাকে এই গানে নাচতেও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের মতে 3টি গানের মধ্যে সেরা গান কোনটি এবং কোন নায়িকার গানটি সেরা লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।